শুভ সকাল। তো আজকে হচ্ছে আমার বস্তার লাগানো আদা হচ্ছে আপনাদেরকে হচ্ছে তুলে দেখাবো তো কি পরিমাণ আদা হয়েছে। তো আপনারা দেখতে থাকুন। এই যে তো এখনো কিন্তু আমার আদা খোলা হয়নি, তো আজকে আমি খুলে দেখাবো। এই যে আমার বস্তা লাগানো আদা। তো এখন কিন্তু বিষ আটা তোলা সিজন। তো এই যে মানে কিরকম আদা হয়েছে আমি এখনো নিজেও দেখি নাই, তো আজকে দেখবো মানে কি পরিমাণ আদা হয়েছে। এই যে এই ওরে মানে অনেক দিন ধরে ভাবতেছি আদাগুলো তুলবো করে, তো এখনো তোলা হয় নাই। তো এক বছর থেকে দেখি কতগুলো আদা পাওয়া যায়। তো মাটিগুলো যে এত শক্ত হয়েছে বলার মতো না। আদা শিকড় বেশি যে পড়ছে না। এই যে সো এই যে বাপরে বাপ যে শক্ত মাটি। সো আপনাদেরকে দেখাই একটু গাইস, মানে এক বস্তা থেকে কতগুলো আদা মানে পাওয়া যায়। তো আজকে তোমাদেরকে দেখাবো, একদম শিকড়গুলা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। তো এগুলা কিন্তু আদাগুলা একদম দেশি আদা, ফ্রেশ। এই যে কোনো মেডিসিন ইউজ করা হয় না, এগুলা হচ্ছে আমাদের পাহাড়ি দেশি আদা। এই প্রথম হচ্ছে আমি বস্তাতে হচ্ছে দেশি আদা রোপণ করেছি। তো আমি একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখানোর ট্রাই করি। এই যে এই মানে শিকড়গুলো এত যে বেশি লম্বা লম্বা হয়েছে। এই যে এই তো এখানে আসে নাকি দেখি। এই যে এখানেও আছে। এটা হচ্ছে ওই যে যেটা বীজ আটা লাগিয়েছে, এটা হচ্ছে সেই বীজ আটাটা। তো গাইস এই যে এখানে এখানে এই যে এক বস্তা থেকে হয়তো হাফ কেজি আধা কেজি হতে পারে। এই যে তো বেশিও হতে পারে। তো শুধুমাত্র এখান থেকে আধা কেজি আদা। তো এই যে আমার বস্তাগুলো দেখুন গাইস, এই যে তো আধা কেজি থেকে কম হতে পারে, বেশিও হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা যারা যদি আদা লাগবে দেশি আদা, অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন। যাদের একদম পাহাড়ি অর্গানিক দেশি আদা লাগবে তারা হচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন যদি লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।